এবারে হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো অনেকদিন পরেই ভিডিও করছি আর কি। যাই হোক, এখন আমি তো এই টাইমে দোকানে থাকি, তোমরা সবাই জানো। আর পাশের আওয়াজটা তোমরা একটু স্কিপ করো, কারণ এই পাশেই মানে ওটা কি বলবো, শোকেস ফোকেস তৈরি করে না, আলমারি শোকেস, সেই মানে ওইটারই আওয়াজ হচ্ছে, মানে পালিশ পালিশ করছে। যাই হোক, কিছু একটা করছে, আমি সঠিক জানি না, ওখান থেকে আওয়াজটা আসছে, একটু অ্যাভয়েড করো আওয়াজটা। তো আজকে মানে আমার দীর্ঘদিন যাবত অনেক, তো এখন ফান্ডের থেকে এইমাত্র ওই ফান্ডের দাদাটা এসেছিলো, যার জন্য ভিডিওটা এখানে পজ করতে হলো, থামাতে হলো। তো যাই হোক, আজকে রান্না করতে পারিনি, যেটা বলছিলাম তোমাদের, আমার অনেক দিন ধরেই দাঁতে ব্যথা। যাই হোক, এই ডান দিকের পিছনে আমার একটা আক্কেল দাঁত আছে, দাঁতটা পুরোপুরি ওঠেও নি, ঠিক আছে। তো ব্যথা হয় কদিন পর পর, আমি 3 থেকে 4 বার ব্রাশ করি সারাদিন, ঠিক আছে। আগে তো করতাম না অতবার, 2 বার করতাম, এখন 3-4 বার করতে লাগে সারাদিন, কি করবো। আর রাত্রে শোয়ার আগে তো মাছ করতেই হয় ব্রাশ। তো সেটা নিয়ে অনেকদিন যাবৎ ভুগছি। তো কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম, একটা স্পেশালিস্টের কাছে, দাঁতে ডেন্টিস্ট। তো 50 টাকা ভিজিটও না। তো উনি এটা চেক করে বললো দাঁতটা মানে এমন পজিশনে আছে, ধরার কোনো পজিশন নেই, দাঁতটা যে ধরবে, ধরে তুলবে সেই পজিশনটা নেই, একদম লাস্টেই ডান দিকে, ঠিক আছে। তো খুবই খারাপ অবস্থা, দাঁতটা পুরো ওঠেও নি বলছে, তার আগেই পুরো ফুটো হয়ে গেছে দাঁত, হাফ উঠেছে, হাফ, আর হাফটা এখনো ওঠেনি, যার জন্যই মানে এত ব্যথা। কি করা যাবে, ওই ব্রাশ করছি, আর যখন অতিরিক্ত ব্যথা হয় ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকছি। তো তাই জন্য আজকে মানে দাঁত যখন ব্যথা ওঠে তখন মাড়ি ফাড়ি সব ফুলে যায়, মানে কেউ যদি ভালো কথাও বলে মনে হয় তাকে খুন করে ফেলি, এত ব্যথা। মানে এখান থেকে শুরু হয়ে পুরো সারা মাথা, কান থেকে শুরু করে সারা মাথা অবধি চলে যায় ব্যথা। তাহলে বুঝতে পারছো কেমন লাগে, যাদের হয় তারা জানে যে দাঁতে ব্যথা হলে কেমন লাগে। তো রান্না আজকে করতে পারিনি, উঠতে ইচ্ছা করছে না, এই পাশ পুরো ফুলে গেছে দেখো। তো মা রান্না করে পাঠিয়েছে, বাবা নিয়ে এসছে, বাবা তো চলে গেছে কাজে আমাকে দিয়ে। তো মা আজকে পাঠিয়েছিল হচ্ছে এই যে ডিমের ঝোল আর ভাত। আর চলো খাওয়া শুরু করি, দেখতে থাকো। তো দোকান থেকেই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমার প্রথম কাজ হচ্ছে আগে বিছানাটা ঠিক করা। বিছানা যদিও আমি বাসে বিছানা ঠিক করেই গেছিলাম, ছেলে নষ্ট করে দিয়েছে। দাঁতটা এমন কনফিউজড হয়ে যায়, আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি, এটা ধোবো না গন্ধ হয়ে যাবে। তার মধ্যে কমফোর্ট আনা হয়নি, দোকান থেকে ভুলে গেছি। কত একটা ছোট মাথায় কত কিছু থাকে তোমরা বলো। তো যাই হোক, তারপর আমি ডিসাইড করলাম যে এটাকে তুলে বাইরে একটু রোদ খাওয়াতে দিয়ে আসবো, যা জীবাণু আছে সব বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দোকান থেকে আসার পরে পরপর অনেক কাজই থাকে, একে কিন্তু শরীরে দেয় না, কি বলবো, লেটে করি, একটু এসে রেস্ট নিই, স্নান টান করে খেয়ে তারপরে করি ভাগ ভাগ করে। আর একদিনে তো এতগুলো তোমাদের দেখানো সম্ভব না, তো এক এক দিন এক একটা দেখাবো, সেটাই ডিসাইড করেছি আমি। যার জ্বালাটা সেই বোঝে, আর যার কাজটা সে করে সেই বোঝে, বুঝবে না কতটা কষ্ট। আমি বিছানাটা ঠিক করছিলাম, ঠিক আছে। তো বিছানাটা চেঞ্জ করে দিয়েছি। আর এই আরেকজন এই দোকানে নেল কাটারটা ছিল, সেখান থেকে নিয়ে এসে এখন সেটা নিয়ে শুরু হয়েছে। তো যাই হোক, তারপর এই যে জামা কাপড় দেখো, বর্ষাকালে তো এরকম হবেই। তখন যে কটা মেলে দিয়েছিলাম তারপরে আবার ধুয়েছি, বিছানাটা ঠিক করার পরে স্নান করার সময় জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোকে ধুলাম, ধুয়ে মেলে দিয়েছি, রেলিংয়েও আছে আর এখানে কিছু আছে। আর তারপর গেছি দোকানে, দোকান আজকে একে আমার বাড়িতে সকালবেলা নিয়ে গেছিলো বাবা। তো আমার বাড়িতে আবার আনতে গেছিলাম 5:30 পৌনে 6টার দিকে। তো তারপর ওখান থেকে ওকে নিয়ে আবার গেলাম, ডাইরেক্ট ঢুকলাম দোকানে, ঠিক আছে। দোকান থেকে এমনি লেট হয়ে গেছে, আজকে 6টা বেজে গেছে দোকান খুলতে।
আর এত বৃষ্টি, আমরা মাত্র দোকানে ঢুকেছি আর তখনই হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছিল। আজকে 50 টাকাও বেচাকেনা করতে পারিনি, বিশ্বাস হবে তোমাদের? তাহলে মন মেজাজ ঠিক থাকে? এই একটু আগে দোকান বন্ধ করে তারপরে আসলাম। কি বলবো, মনটাই পুরো আমার খারাপ হয়ে গেছে। এমনি 6টা বেজে গেছে দোকান খুলতে, তারপর সন্ধ্যা ফন্ধা দিলাম। যাই হোক, 50 টাকাও বেচাকেনা না করতে পারি রাত 2 ঘন্টায়, তাহলে আর কী বলবো তোমাদের? এক্সপেকটেশনটা কী রাখবো যে বেচাকেনা হবে আরও? আর তার মধ্যে এর পেয়ে গেছিলো পটি। তো এত বৃষ্টি, ঝড় বৃষ্টি, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্ট, এই বাড়ছে এই কমছে, তার জন্য আরও আসতে হলো আমার। তো এসেই আজকে আগে গরম গরম ইচ্ছা হলো গোবিন্দভোগ চালে ভাত খেতে। তো 300 মতো চাল এনেছিলাম, সেটা বসানো আছে, হচ্ছে, আর বারবার গিয়ে দেখতে হচ্ছে। চলো গাইস, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমার একটা বান্ধবীর সাথে খেতে খেতে কথা বলছিলাম, এই জন্য আর তখন আর ভিডিওই করা হয়নি খাওয়ার সময়। বলবো, তো এখন ঘুমাবো। আর তুই কি এই করতে থাকবি? তোকে বললাম যে জামাটা চেঞ্জ কর, এখন ওর জামা চেঞ্জ করেনি, দেখো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।